সবাইকে শুভ সকাল। রিচির ডায়েরি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, তাই ব্রাঞ্চ করতে একটু বাইরে বেরোলাম আর আপনাদেরও সঙ্গে করে নিয়ে আসলাম একটাই উদ্দেশ্যে, এই দারুণ সুন্দর জায়গাটা দেখাবো বলে। জায়গাটার নাম থেমস লিডো। এটা একটা থেমস নদীর ধারে রেস্টুরেন্ট তো বটেই, কিন্তু তার সাথে এর কিন্তু অনেকগুলো অ্যাডিশনাল অ্যামিনিটিসও আছে, যেমন আউটডোর সুইমিং পুল আর বিভিন্ন ধরনের স্পা ম্যাসাজ থেরাপি। মোস্টলি মেম্বার্সদের জন্য হলেও এখানে গেস্ট সেশনও বুক করা যায় ফর সুইমিং। আমি ভাই সাঁতার জানি না, তাই খেতেই আসা। এটা একটা মেডিটেরানিয়ান থিমড রেস্টুরেন্ট, আর এতে ইউএসপি হচ্ছে এই ব্রিক ফায়ার ওভেন। ব্রেড থেকে শুরু করে বিভিন্ন গ্রিলড আইটেম এখানে আমার ভীষণ পছন্দের। আজ 12টা বেজে গেছিল বলে মেনু থেকে নানা ধরনের তাপাস স্টাইলের আইটেম অর্ডার করলাম। তাপাস একটা স্প্যানিশ ওয়ার্ড, এর অর্থ স্মল পোর্শন স্ন্যাক্স জাতীয় খাবার। কিন্তু এত ভ্যারাইটি নিয়েছিলাম যে এতেই ভীষণ পেট ভর্তি হয়ে গেছিল। আর 24 ডিগ্রি মতো টেম্পারেচার, আর তার উপর সানডে বলে বেশ ভালোই লোকজনও দেখা যাচ্ছে। কিন্তু চলুন খাওয়া শেষে একটু নদীর ধারটায় হেঁটে আসি। এই হলো থেমস নদী। রিডিংয়ে নদীটা এতটা চওড়া না হলেও এটা কিন্তু ইংল্যান্ডের সব থেকে লংগেস্ট নদী। ওয়েস্টে গ্লাস্টারশায়ার থেকে শুরু করে অক্সফোর্ড, রেডিং, হেনলি অন থেমস, লন্ডন হয়ে কেন্টের কাছে এই নদী গিয়ে সমুদ্রে মেশে। এইখানে অনেক মানুষের প্রাইভেট বোট আছে, যেগুলো নদীর বিভিন্ন ক্যানালে অ্যাঙ্কার থাকে। ছুটির দিনে ভালো ওয়েদার থাকলে এরম বোট নিয়ে অনেকেই বেরিয়ে পড়েন। ওই দেখুন, ওই বয়স্ক ভদ্রলোকও নিজের সঙ্গীকে নিয়ে কি সুন্দর ঘুরতে বেরিয়েছেন। এখানে লোকজন একা ঠিকই, কিন্তু জীবন উপভোগ করাও এদের থেকেই শিখতে হয়। আজকালকার ফাস্ট পেসড লাইফে সেলফ কেয়ার যে এতটা ইম্পর্ট্যান্ট, দেশের বাইরে না আসলে কিন্তু সেটা বোঝা যায় না। এখানে থাকতে থাকতে বুঝেছি যে আপনি যদি নিজেকে একা ভাবতে শুরু করেন, তাহলে সেই একাকিত্ব কিন্তু আপনাকে মুহূর্তে গ্রাস করবে। কিন্তু অন্যভাবে দেখলে আপনার লোনলিনেস কাটানোরও কিন্তু অসংখ্য অপশন আছে। সম্পূর্ণটাই ডিপেন্ড করছে আপনি কি চান তার উপর, আপনার লাইফের প্রতি কি পার্সপেক্টিভ তার উপর। এই দেখুন, কথা বলতে বলতে চলে আসলাম আমার বাড়ির ঠিক নিচের দোকানটাতে। এটা কিন্তু ইন্ডিয়ান স্টোর না, কাইন্ড অফ ফার্মার্স মার্কেট বলতে পারেন, বাট পার্মানেন্ট। মোস্ট অফ দ্য থিংস ফার্ম ফ্রেশ, আর এক্সোটিক কিছু এক্সপোর্টেড ফ্রুটসও পাওয়া যায় এখানে। সিজনাল সমস্ত ফল আর সবজি আমি এই দোকানটা থেকেই নিই, কারণ এরা ডিরেক্টলি ফার্ম থেকে আনায়। স্পেশালি চেরিজ, বেরিজ, অ্যাপ্রিকট, পিচেস সবই আসে পাশের ফার্মগুলো থেকে, তাই দামও রেগুলার গ্রসারি স্টোরগুলোর থেকে একটু সস্তা পড়ে। আমাদের লোকালিটিতে এদের 2-3টে দোকান আছে, কিন্তু এটা আমার বাড়ির একদম নিচে বলে আমার জন্য ভীষণ কনভিনিয়েন্ট। এখন স্টোন ফ্রুট সিজন, তাই নানা রকমের চেরিজ, অ্যাপ্রিকট, প্লামস, ম্যাঙ্গোজের দোকান পুরো ভর্তি। আমার আম ভীষণ পছন্দের, কিন্তু এরা ইন্ডিয়ান ম্যাঙ্গোগুলো আবার ফুল বক্স ছাড়া বিক্রি করবে না, আর অত বড় বক্স আমার শেষ করতে 2 সপ্তাহ লেগে যাবে। তাই এই সিঙ্গেল আমগুলোই একটা নেব ভাবছি। এটার যেমন বিশাল সাইজ আর তেমনই দাম। 3 পাউন্ড মানে অলমোস্ট 350 টাকা বলে এক পিস আম। হে ভগবান, ইচ্ছে পূরণ করতে হলে তার দামও দিতে হবে, আর কি করা যাবে। সবজিরও কিন্তু খুব ভালো ভ্যারাইটি। আমাদের বাঙালিদের নিত্যদিনের লাউ, মূলো, ঢ্যাঁড়স, পটল, এমনকি গরমকালে কাঁচা আম অবধি সবই পাই এই দোকানটাতে। আবার পান পাতা, গন্ধরাজ লেবুও তোলে মাঝে মাঝে। এছাড়া এখানকার লোকাল সবজিপাতি যেমন ব্রকলি, চিলি পেপার্স, নানা ধরনের শাক, এমনকি মেথি শাক থ্রু আউট দ্য ইয়ার পাওয়া যায়। জানেন তো, আগে মাকে দেখতাম বাজারে গেলে সবজিওয়ালা, মাছওয়ালা এদের সাথে কীরকম অধিকার জমিয়ে কথা বলতো, আর এখন এখানে 3 বছর ধরে থাকতে থাকতে আমারও এই দোকানের লোকগুলোর সাথে সেরকমই সম্পর্ক হয়ে গেছে। আর এরাও দেখি একটু একটু দাবি দাবা বেশ মেনে নেয়। বাট হ্যাঁ, মায়ের মতো ফ্রিতে ধনে পাতাটা চেয়ে ওঠা হয়নি এখনো। ওটা নিতে গেলে এখনো 1 পাউন্ড দিয়েই কিনতে হয়। ওখানেরই আবার পেছনের দিকে মাংসের সেকশন, ফ্রোজেন না, একদম ফ্রেশলি কাট মিট। আপনি যেরকম সাইজের চাইবেন সেরকম কেটেও দেয় এদের কাছে না থাকলে। গোট, ল্যাম্ব, চিকেন, মাটন, বিফ সবই পাওয়া যায়। আমি আজ এই মাটনটা নেব। মাটনের দামে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। দেখুন, 9 পাউন্ডস মানে 950 টাকা কেজি এখানে। তো হ্যাঁ, যারা এখানে আসার কথা ভাবছেন, খাবার দাবার দিক থেকে কিন্তু নির্ভয়ে থাকতে পারেন, কারণ সমস্ত রকমের সবজিপাতি, ফলমূল ইংল্যান্ডের মোটামুটি সব টাউনেই আজকাল ইজিলি পাওয়া যায়। বাইরের সমস্ত কাজ ছেড়ে এবার ওপরে আসলাম। কিনলাম এই একটা ব্রাজিলিয়ান ম্যাঙ্গো,
এক বক্স আঙুর আর এক প্যাকেট চেরিস। আঙুর আর চেরিস দুটোই 10 পাউন্ডস পার কেজি ছিল। আর নিলাম 250 মতো ঢেঁড়স আর এই দুটো কাঁচা আম। গরম পড়ছে তো, তাই একদিন এই আম দিয়ে টকের ডাল করব বলে আনলাম। দাঁড়ান, দুটো চেরিস খেয়ে দেখি কিরকম। ভীষণ মিষ্টি। বিকেল 5টা মতো বাজে। এবার ডিনারের প্রস্তুতি শুরু করি। আজ মায়ের মতো করে মাটন বানানোর ট্রাই করব। ইউটিউব খুললেই মাটনের এত রেসিপি দেখতে পাই, কিন্তু সবেতেই খুব মশলা দিয়ে করে। মা কিন্তু একদম পাতলা করে একটা ঝোল করে জানেন, যেটা রবিবারের দুপুরে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আমার আর বাবার ফেভারিট আইটেম। খুব সিম্পল কয়েকটা ইনগ্রেডিয়েন্টেই হয়ে যায় জানেন। মাংসটাকে দই, নুন, তেল, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ঘন্টা খানেক মতো ফ্রিজে রেখে দিতে হবে। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটা বড় এলাচ ফোড়ন দেব। তাতে গ্রেভিটাতে একটা ফ্লেভার তো অ্যাড হয়ই, তার সাথে কালারটাও দারুণ আসে। নেক্সট পেঁয়াজগুলো অ্যাড করব। একটু লাল লাল করে ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তারপর দেব আদা, রসুন আর লঙ্কা বাটা। একটু কষিয়ে নিয়ে তারপর অ্যাড করব হাফ টমেটো। দই দিয়ে মাংসটা অলরেডি ম্যারিনেটেড তো, তাই আর টমেটোটা বেশি দেব না, আদারওয়াইজ বেশি টকটক হয়ে যায়। জানেন, রেসিপিটা মায়ের হলেও আমার ফার্স্ট মাংস করা শেখা বাবার কাছে। মনে পড়ে মা কোথাও একটা গেছিল আর রান্নাঘরের ভার দিয়ে গেছিল আমাদের দুজনের উপর। That was the first time I had a hands-on experience on cooking. তার আগে অবধি আমার দৌড় ওই ম্যাগি অবধি ছিল। সেদিন বাবার সমস্ত ইনস্ট্রাকশন ফলো করে মাংস তো কষাচ্ছি, বাট খুব টেনশন যে মাটনের কালচে রঙটা কেন আসছে না। বাবা তখন বলেছিল যে ধৈর্য ধরতে, যে কোনো জিনিস ধৈর্য ধরে মন দিয়ে করলে তার ফল ভালো আসবেই। আজ শুধু রান্না নয়, জীবনে অনেক পরীক্ষাতেই বাবার এই কথাটা ভীষণ কাজে আসে। অলমোস্ট আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো মাংসটাকে কষালাম। এবার একটা প্রেসার কুকারে মাংসের ম্যারিনেটেড মশলা ধোয়া জলটা, দুটো তেজপাতা আর কষানো মাংসটা দিয়ে আধ ঘন্টা মতো প্রেসারে রাখবো। এখানে মাটনটা দেখেছি একটু বেশি প্রেসার খায়, 20 থেকে 25 মিনিট দিলেও একটু শক্ত শক্ত রয়ে যায়, তাই আমি আধ ঘন্টা মতোই রাখি। এবার পুরো প্রেসারটা রিলিজ করে ওই সেম কড়াইয়ে কয়েকটা ভেজে রাখা আলুর সাথে বাকি মাটনটা দিয়ে গরম মশলার সাথে ফুটিয়ে নেব। আলু ছাড়া আমার চলে না, বাঙালি মাংসে আলু না থাকলে হয় বলুন। দাঁড়ান, এবার একটু খেয়ে দেখি। দেখতে তো যেমনটা চেয়েছিলাম সেরকম হয়েছেই, টেস্টও সত্যি খুবই ভালো হয়েছে। শুধু একটাই জিনিস মিসিং, মায়ের হাতের ছোঁয়া। ওটা এবার কলকাতা গিয়ে পূরণ করে নেব। তাহলে চলুন আমিও খেতে খেতে আজ হ্যারি পটার সিরিজটা দেখি। আর আপনারাও ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। দেখা হবে পরের একটা ব্লগে একটা নতুন দিনের গল্প নিয়ে। বাই।